গোটা বিশ্বের মানুষ যখন স্বাভাবিক জীবনযাপন করছে, তখন মৃত্যু আতঙ্ক নিয়ে দিনাতিপাত করছে একটি ভূখণ্ডের প্রতিটি মানুষ। সব দেশের শিশুরা যখন খেলা, কার্টুন দেখা ও পড়াশোনায় ব্যস্ত, তখন ওই ভূখণ্ডের শিশুদের প্রতিটি মুহূর্ত কাটছে দুঃস্বপ্নময়। মৃত্যুর মুখোমুখি হয়ে পার করছে প্রতিটি দিন। শৈশব কাটছে যুদ্ধ খেলা আর ধ্বংসলীলা দেখে। যে সময়টা মাতৃকোলে পরম শান্তিতে থাকার কথা শিশুদের, সেই সময়ে বাবা মা পরিবার হারিয়ে এক দুর্বিষহ জীবন পার করছে তারা। বলছিলাম ফিলিস্তিনের গাজা ও সিরিয়া ভূখণ্ডের অসহায় সেই নিষ্পাপ ফুলগুলোর কথা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পৃথিবীতে সম্ভবত গাজাই এখন একমাত্র জনপদ যেখানে মাতৃগর্ভে থাকতেই অথবা জন্মের পরপর শিশুরা মরছে গুলি বোমার আঘাতে। যেসব ফুল এখনো বেঁচে, তাদের মারতেও কোনো আয়োজন বাকি রাখেনি বর্বর ইসরায়েল। মধ্যপ্রাচ্যের সিরিয়া ও গাজাতে যে ধ্বংসলীলা চলছে, তা সেখানকার শিশুদের ওপর কেমন প্রভাব পড়ছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানকার ধ্বংসযোগ্য সিনেমাকেও হার মানায়। এক পলক দেখলে মনে হবে যেন কোনো সিনেমার দৃশ্য চলছে। না, এটা হলিউড বলিউডের কোনো সিনেমার দৃশ্য নয়। এই ভয়াবহ দৃশ্য বাস্তব। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে এক একটা মুহূর্ত, এক একটা দিন কাটছে সেখানকার শিশুদের। জাতিসংঘ জানিয়েছে, গাজাতে প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একটি শিশু। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বিধ্বস্ত এলাকা হিসেবে অভিহিত গাজা, যেখানে খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা সহ নানা জটিলতার মধ্য দিয়ে দিন পার করছে শিশুরা। হাসপাতাল, স্কুল সহ অপেক্ষাকৃত নিরাপদ বলে বিবেচিত শরণার্থী শিবিরগুলোতেও চলছে বাস বিচারহীন ইসরায়েলি হামলা। অকার্যকর করে দেওয়া হয়েছে হাসপাতালের বিদ্যুৎ, জ্বালানি ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। বন্ধ রাখা হয়েছে অবরুদ্ধ উপত্যকায় খাদ্য পানীয় প্রবেশের সব উপায়। তোমরা কি ঠিকমতো খেতে পাও? এমন প্রশ্নে সেখানকার শিশুদের মুখ মলিন হয়ে যায়, অশ্রু গড়িয়ে পড়ে বুকে। জানায় এখানে কোনো খাবার নেই। দিনের পর দিন না খেয়েই কাটিয়ে দিতে হয় তাদের। গাজায় 50,000-এর বেশি শিশু তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে বলে ধারণা করছে জাতিসংঘ। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে, তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে উত্তর গাজার 2 বছরের কম বয়সী 30% শিশু। জাতিসংঘ বলছে, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে 6,25,000 শিশু। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি PRCS বলছে, এক বা উভয় পা হারিয়েছে গাজার 1,000 শিশু। অনাহার ও পানি শূন্যতায় ইতোমধ্যে 31টি শিশু মারা গেছে। ফিলিস্তিনি বন্দী অধিকার গ্রুপ অ্যাডামির বলছে, ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছে 200 জনেরও বেশি ফিলিস্তিনি শিশু। গাজার এমন হামলার পূর্বে সিরিয়ার শিশুদের অবস্থাও বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল। শিশুদের হাতে পায়ে এখনও সেই ভয়াবহ যুদ্ধের পরিণতি দেখা যায়। লাখ লাখ শিশু ক্ষুধার্ত এবং ভীত সন্ত্রস্ত, বহু অবরুদ্ধ এলাকায় বিবিধ সমস্যার মধ্যে করছে দিনাতিপাত। 9 বছর বয়সের এক সিরিয়ান শিশু জানায়, সে শুধু চেহারা আর বয়সী শিশু, কিন্তু মানবতা, নৈতিকতার খাতিরে সে তা নয়। শিশুটি জানায়, পড়ার বদলে আমি শিখেছি সব ধরনের অস্ত্রের নাম। নির্মম এই যুদ্ধ তাকে দিয়েছে এমন শিক্ষা। তাদেরকে শিক্ষা দেয়া হয় 12 বছর হলেই নিজের দেশের মানুষের জন্য যেতে হবে জিহাদে। সিরিয়ান 11 বছরের শিশু ভবিষ্যৎ নিয়ে জানায় হতাশার কথা। শিশুদের বুদ্ধি হওয়ার পর এটা বুঝতে হয়, তাদের হয়তো বাঁচতে হবে, নয়তো মারতে হবে। সিরিয়ার গৃহযুদ্ধের কারণে 40 লাখের বেশি শিশু হয়েছে গৃহহীন। তাদের জন্য নেই কোনো শিক্ষা ও স্বাস্থ্যসেবা। সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের ভারী অস্ত্রের নির্বিচার আঘাতে হাজার হাজার শিশু প্রাণ হারিয়েছে, নয়তো পঙ্গু হয়েছে। গণমাধ্যমের রিপোর্টে বলা হয়, সিরিয়ায় প্রায় 3 বছর ব্যাপী গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে 10,000-এরও বেশি শিশু। বাস্তুচ্যুত হয়েছে 40 লাখ শিশু। আল জাজিরার তথ্য মতে, টানা 8 মাস ধরে চলা ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 36,000-এরও বেশি। নিহতদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। ছোট্ট এই জীবনে কত আকাঙ্ক্ষা, কত না পাওয়ার গ্লানি। একবার সিরিয়ার ও গাজার শিশুদের কথা চিন্তা করে দেখুন, হয়তো সকল না পাওয়া ব্যর্থতার গ্লানি মুছে যাবে। অর্পিতা জাহান, RTV।